ব্রেন টিউমার নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে সফলভাবে উত্তীর্ণ গন্ডাছড়া দুর্গাপুর গ্রামের গোপাল দাসের একমাত্র ছেলে সৌরভ দাস। 2016 সাল থেকে এই ব্রেন টিউমারের সাথে যুদ্ধ করছে সে। এখনো পর্যন্ত মোট 3 বার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে অপারেশন হয়েছে তার। এতে তার বাবার অর্থ ব্যয় হয়েছে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। এত টাকা খরচ করে এখন প্রায় নিঃস্ব বাবা গোপাল দাস। এবারে সৌরভের চিকিৎসার জন্য এগিয়ে আসলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী ভাস্কর দেব। রবিবার সৌরভ এবং তার পরিবারের হাতে 50,000 টাকার চেক তুলে দেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে ছোট্ট সৌরভ আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর কাছে যেন তারা তার চিকিৎসার জন্য সহানুভব হন। নাম সৌরভ দাস, আমি দুর্গাপুর গন্ডাছড়া ধলাই ত্রিপুরার একমাত্র গোপাল দাস এর একমাত্র ছেলে। আমি গত 2016 থেকে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলাম। আমি 3 বার অপারেশন করেছি। আমার বাবুর প্রায় 20 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন আবার আমার ডিজিজটা আবার রিকারেন্ট হয়েছে, সো এখন নতুন করে অপারেশন লাগবে। সবাই যা পারে সাহায্য করতে যে। আমার নাম গোপাল দাস, আমার ছেলে সৌরভ দাস ব্রেন টিউমারে আজকাল 4 বছর যাবৎ ভুগিতেছে। তিনটা অপারেশন হয়েছে অ্যাপোলো হসপিটালে। এরপরও তারা ঠিক করতে পারছে না। আমার পয়সা বিল গেছে, সর্বস্ব শেষ হয়েছে। এখন আমি ফার্দার এই টিউমার আবার দেখা দিছে। এখন আমি বাচ্চারে কিভাবে মুক্ত করতে পারি, আমার কাছে পাইতে পারি, আমি রিসার্চারি লাগবো, আমি সর্বজনের কাছে সাহায্য সহযোগিতা চাইছি যাতে আমার বাচ্চা আমার কাছে থাকে। বার্তা আমার ধারণা, আমাদের ত্রিপুরার যে প্রচুর ভালো মানুষ আছে যারা বিত্তশালী, আমার একটাই সবার কাছে আবেদন থাকবে যে ওনার ছেলের যা কন্ডিশন, সবাই যাতে মন থেকে এগিয়ে আসে ওনাকে সাহায্য করার জন্য। অ্যাকচুয়ালি আমরা অনেকেই দেখি নতুন গাড়ি কেনার জন্য ব্যস্ত থাকি, বাচ্চা কত মার্কস পেলো না পেলো ওইটা নিয়ে আমরা একটা আনহেলদি লড়াই করি। আর ওনার লড়াইটা হচ্ছে ওনার ছেলেকে বাঁচানোর জন্য। সুতরাং আমার সবার কাছে একটাই আবেদন, আমরা যাতে ওনার পাশে সবাই এসে দাঁড়াই। আমার দৃঢ় বিশ্বাস, আমি বারবার বলছি, ত্রিপুরাতে প্রচুর ভালো মানুষ এবং বিত্তশালী লোক আছে, ওরা সবাই যাতে ওনার পাশে দাঁড়ায়।